নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষালয় থেকে বলছি। আজ আমি আলোচনা করব লগ্ন সাপেক্ষে 6 নম্বর ঘর। হ্যাঁ বন্ধু, 6 নম্বর ঘর। এই 6 নম্বর ঘর থেকে রোগ, ঋণ, শত্রু, কম্পিটিশান দেখা হয়। এই 6 নম্বর ঘরকে কিভাবে শান্ত রাখা যায় এবং এই 6 নম্বর ঘর থেকে উৎপন্ন বিভিন্ন কষ্ট, যেমন ঋণ, শরীরে রোগ, শত্রুতা বৃদ্ধি, এগুলো না হয় তার জন্যে এক তিনটে মহা উপায় আমি বলব। এই 6 নম্বর ঘর থেকেই সমস্ত কিছু সমস্যা তৈরি হয়। রোগ রোগ কোনো জাতকের হলে এই 6 নম্বর ঘর অ্যাক্টিভ হলেই রোগের ঋণ হয়, রোগ হয়, শত্রুতা হয়। সবার আগে সবার আগে ঋণ নেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, কারণ ঋণ হচ্ছে একটা শত্রু। এই ঋণ দেখবেন অনেকেই, আজ বিভিন্ন সংস্থা আছে যে ঋণ দিয়ে থাকে, সে ক্রেডিট কার্ডই বলুন বা বিভিন্ন আর্থিক সংস্থাই বলুন, সিভিল স্কোর ভালো থাকলে ঋণ দিয়ে দেয়। তো আমরা কী করি, নিজেদের ইনকামের কথা না চিন্তা করে আমরা দেখানোর জন্য যে আমার বন্ধুর হচ্ছে ভালো গাড়ি আছে, দামি গাড়ি আছে, আমিও কী করতে করলাম, আমি ভাবলাম না, ঋণ নিয়ে গাড়ি কিনে ফেললাম, ফ্রিজ কিনে নিলাম, এসি লাগিয়ে ফেললাম, বা বিভিন্ন ইয়েতে আমি কিনে ফেললাম। কখনো ভাবছি না যে এটা আমি কীভাবে শোধ করবো, করতে পারবো কি না। তো ঋণ হচ্ছে সবচেয়ে বড় শত্রু মানুষের সুস্থভাবে জীবনযাপন করার জন্য। ঋণ করা থেকে সবার আগে খুব বিবেচনা করে দেখতে হবে। তারপর হচ্ছে রোগ। রোগও হচ্ছে জীবনে একটা বড় শত্রু। আমরা কী করি, কোনো কিছু রোগ হলে আমরা ডাক্তার দেখাতে চট করে যাই না, ভাবি ঠিক হয়ে যাবে, হালকা হালকা, ধ্যান দিই না, মানে আমরা গুরুত্ব দিই না। চাণক্য বলে গেছে যে রোগ ঋণ শত্রুকে, বিশেষ করে শত্রুকে কোনোভাবে হালকাভাবে নেওয়া উচিত নয়, অঙ্কুরেই তাকে দমন করতে হবে। তো ভগবান গীতাও এটা, ভগবান অর্জুনও গীতাতে বলে গেছে যে শত্রুকে কখনোই ছোটোভাবে দেখা উচিত নয়, তাকে অঙ্কুরে বিনাশ করা উচিত। তো আমাদের এই দিকটা আগে ধ্যান দিতে হবে। সেই জন্যে আমি আজকে আলোচনা করব লগ্ন সাপেক্ষে 6 নম্বর ঘর অ্যাক্টিভ হয়ে গেলে আমাদের কী করা উচিত, কী উপায় করা উচিত, যাহাতে 6 নম্বর ঘর শান্ত থাকে এবং আমাদের এই সমস্যাগুলো না আসে। হ্যাঁ, তো 6 নম্বর ঘর শান্ত করার জন্যে আপনি কি করবেন, প্রত্যেক বুধবার 600 গ্রাম গোটা মুগ, সবুজ রঙের যে মুগ ডাল কলাই হয়, মুগ কলাই, 600 গ্রাম 6 বুধবার আপনি কোনো নদীতে জল প্রবাহ করবেন। মানে বয়ে যায়, সেটা নদী হতে পারে, খালও হতে পারে, জলটা বয়ে যেতে হবে। তো ওখানে আপনি কি করবেন, 6টা বুধবার 600 গ্রাম, সংখ্যাটা মনে রাখুন, ওজনটা মনে রাখুন, 600 গ্রাম 6টা বুধবার আপনি জলেতে ভাসিয়ে দেবেন। তাহলেই দেখবেন আপনার 6 নম্বর ঘর যদি অ্যাক্টিভ হয়ে যায়, শান্ত হবে। এরপরে কি করবেন, যদি যদি দেখা যায় আপনার শত্রু অনেক বেশি, অনেক মাথাচাড়া দিয়েছে, আপনাকে টিকতে দিচ্ছে না, চারিদিকে ঘরে বাইরে শত্রু, তাহলে কি করবেন, মঙ্গলবার দিন, প্রত্যেক মাসে শুক্লপক্ষের মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে লাল রঙের পতাকা লাগিয়ে দেবেন। মনে রাখবেন, প্রত্যেক মাসে শুক্লপক্ষের মঙ্গলবার লাল রঙের পতাকা হনুমানজির মন্দিরে লাগাবেন এবং বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করবেন। তাহলে এতে কী হবে, মঙ্গল শান্ত হবে এবং 6 নম্বর ঘরও শান্ত হবে। আপনাদের শত্রুরা বেশি কিছু আপনাদেরকে সমস্যায় ফেলবে না। লাস্টে আমি আরেকটা উপায় বলবো, যেটা হচ্ছে সব থেকে রামবাণ উপায় বলছে। এই উপায়টি যদি আপনি আপনার জীবনে অভ্যাসে পরিণত করে নিতে পারেন, তাহলে দেখবেন 6 নম্বর ঘর অ্যাক্টিভ একদম হবেই না। সেটা হচ্ছে কি,
নম্বর ঘর থেকেও আমরা পশু মানে পালতু পশু বিচার করে থাকি। তো গাই বলুন, কুকুর বলুন, আর কাক বলুন, আর কালো পিঁমড়ে, পিঁমড়ে দুটো হয় লাল আর কালো, কালো পিঁমড়ে। তো গাইকে গাইকে যদি সেবা করেন, যদি পেয়ে যান কোনো গাই আপনার বাড়ির সামনে আছে বা কোনো আপনাদের গায়ে আছে, রুটি খাওয়াবেন। ঠিক আছে? রুটি আপনার আপনার বাড়ি থেকে রুটি বা আপনার খাবার থেকে রুটি বাঁচিয়ে বা আপনার বাড়ির তৈরি রুটি প্রত্যেকদিন কোনো গাইকে খাওয়াবেন। ১। ২ কুকুরকে যদি সেবা করেন, রাস্তার কুকুর কিন্তু, বাইরের কুকুর, নিজের ঘরের পোষা কুকুর নয়। তো কুকুরকে খাওয়াবেন, দুধ খাওয়াবেন। আর কাককে যদি খাওয়ান, ছাদে যদি যদি কোনো কাক আসে আপনার বাড়ির আশেপাশে, অনেক কাক আসছে, তো কাককেও সেবা করতে পারেন। কাককে সেবা করলে সাক্ষাৎ শনিদেবের সেবা করা হয়। তো সে দই দই বাটিতে করে দই নিয়ে গিয়ে সেখানে রাখবেন, তারা খাবে। আর যদি হচ্ছে কালো পিঁমড়ের সেবা করেন, কালো পিঁমড়েকে খান, তাহলে কী করবেন, আটাতে চিনি মিশিয়ে কোনো যে পিঁমড়েদের যে ইয়ে হয় না, বাসস্থান হয় না, ঢিপির মতো হয়, পিঁমড়েটা থাকে, ওইখানে দেবেন। তাহলে কী হবে, আপনার ৬ নম্বর ঘর একদম শান্ত থাকবে, অ্যাক্টিভ থাকবে না। তো ৬ নম্বর ঘর যদি না অ্যাক্টিভ হয়, যদি শান্ত থাকে, তাহলে রোগ থেকে আপনি মুক্তি পাবেন, ঋণ থেকে মুক্তি পাবেন, শত্রুরা আপনাকে দেখে আর বেশি শত্রুতা করবে না। কারণ ৬ নম্বর ঘর জাতকের অ্যাক্টিভ হয়ে গেলেই এই সমস্যাগুলো হয়। তো ৬ নম্বর ঘর যদি শান্ত থাকে, ৬ নম্বর ঘর যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে এই সমস্যাগুলো আসবে না। তো এই ৩টে আমি মহা উপায় বললাম। যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মনে হয় যে হ্যাঁ গ্রহণযোগ্য, তাহলে এটা করবেন, করে দেখুন, মাসখানেক মাস ২ করে দেখুন। যদি ভালো লাগে কন্টিনিউ করবেন জীবনে আপনার, এবং লোককে বলবেন। কারণ আজকাল দিনে সবাই ঋণে প্রায় জর্জরিত। ঋণ একটা এমন জিনিস, ঋণের চাপে, ঋণ কালেক্টরদের চাপে অনেকেই সুসাইডও পর্যন্ত করে ফেলে। তো সেসব দিক থেকে নিস্তার পেতে গেলে আপনাকে জ্যোতিষশাস্ত্রের উপায় বা টোটকা গ্রহণ করতে হবে। আপনি চেষ্টা করুন টাকাগুলো মেটানোর জন্য, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি এই উপায়গুলোও করুন। উপায়গুলো করার ফলে কী হবে, আপনি সূক্ষ্মভাবে আপনার ঋণ পরিশোধ করার বা রোগ থেকে মুক্তি হওয়া, রোগ থেকে মুক্তি হওয়া, ঠিক ওষুধ পেতে সাহায্য করবে। সেগুলো সেগুলো ইন্টারনাল হবে, সূক্ষ্মভাবে হবে। সেটা আপনি হয়তো ঠিক বুঝতে পারবেন না, কিন্তু হবে। সেটা হবেই। তো এগুলো করুন বা আপনার কাউকে জানান। ঠিক আছে? আর যদি আমার পরামর্শ নিতে চান, আমি ঘাটালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে আমার চেম্বার, ঘাটাল পুরনো থানার কাছে। তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার কাছে আসতে পারেন। ঠিক আছে? তাহলে আমি নিখরচায় আমি পুষ্টি এবং হাড় দেখে বিচার করে পরামর্শ দিয়ে থাকি। সেটা আপনাদের চয়েস আসতেও পারে। ঠিক আছে? নমস্কার।